আপনারা কি কখনো ভেবেছেন ইন্টারনেট যদি এমন জায়গায় পৌঁছায় যেখানে কোনো তার বা মোবাইল টাওয়ার নেই? স্টারলিংক ইলন মাস্কের নেতৃত্বে স্পেস এক্সের একটি প্রকল্প সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করছে। আজ আমরা জানাবো কিভাবে স্টারলিংক কাজ করে এবং এটি বাংলাদেশে কিভাবে একটি নতুন যুগের সূচনা করতে পারে। স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার ছোট স্যাটেলাইট স্থাপন করে। এই স্যাটেলাইটগুলো মাটিতে থাকা টার্মিনালের সঙ্গে যোগাযোগ করে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি স্যাটেলাইট মাটি থেকে কিভাবে আকাশে উঠছে এবং এটি কিভাবে স্যাটেলাইটটি এলইও বরাবর স্থাপন করা হয় তার ভিডিও। প্রত্যেক গ্রাহককে একটি স্টারলিংক ডিশ এবং রাউটার ব্যবহার করতে হয় যা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি জটিল প্রযুক্তি হলেও ব্যবহারকারীর জন্য প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। বিশ্বব্যাপী স্টারলিংক ইতিমধ্যেই প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এনে মানুষের জীবন পরিবর্তন করছে। এটি শিক্ষার সুযোগ বাড়িয়েছে, স্বাস্থ্যসেবা উন্নত করেছে এবং ব্যবসার জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। বাংলাদেশের অনেক প্রত্যন্ত এলাকায় এখনো ইন্টারনেট পৌঁছায়নি। স্টারলিংক এই সমস্যার সমাধান করতে পারে। এটি প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষার সুযোগ বাড়াবে। কৃষকরা সঠিক তথ্যের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে পারবে। এছাড়াও ই-কমার্স এবং ফ্রিল্যান্সিং খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে স্থানীয় ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের উপরে এর প্রভাব কেমন হবে তা সময় বলে দেবে। তবে স্টারলিংক ব্যবহার করা সবার জন্য সহজলভ্য নাও হতে পারে। এর খরচ তুলনামূলক বেশি। পাশাপাশি বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেটের নীতিমালার চ্যালেঞ্জও রয়েছে। আরও একটি বড় সমস্যা হলো পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা বেড়ে যাওয়া, যা পরিবেশ এবং জ্যোতির্বিজ্ঞানের জন্য উদ্বেগের সৃষ্টি করতে পারে। স্টারলিংক বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করতে পারে। তবে সফলতার জন্য প্রয়োজন সরকার এবং বেসরকারি খাতের সহযোগিতা। আপনি কি মনে করেন স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটে বিপ্লবের নতুন যুগ আনবে? নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না। এমন আরো তথ্যবহুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন মিস্টার বিশ্বাস চ্যানেলকে। ধন্যবাদ।